তো আমরা হচ্ছে যে গত ক্লাসে করছিলাম ইয়া পর্যন্ত, জাস্ট সাইন আপ পর্যন্ত হচ্ছিল আমাদের, তাই না? হচ্ছে যে হ্যাঁ। কম্পাসটা অন রাখলাম। না, আপনি হচ্ছে লাস্ট কমিটটা দেখেন গিটে বা পুল করে নিয়ে আসেন, তাইলে হচ্ছে আমরা এক্সাক্ট মানে লাস্ট কোডটা পর্যন্ত পাওয়া যাবে, কারণ আপনি কমিট করে এরপর হচ্ছে গিটহাবে পুশ করে দিয়েছিলেন, আর সেইটা এই ছিল তো আমার হচ্ছে এখানে আপনার। দেয়া আছে, আমার এখানে কমেন্ট দেয়া আছে, সমস্যা নেই, একটু ও দিতে আচ্ছা হবে। আচ্ছা। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমরা লিখছিলাম ডান ক্রিয়েটিং সাইন আপ ভেরিফাইড টোকেন নট অ্যাডেড হিয়ার, মানে ভেরিফাইড টোকেনটা অ্যাড করতে নেই আমরা। আচ্ছা, তো ভেরিফাই টোকেন অ্যাড করার জন্য হচ্ছে যে আমরা মেইল জেস ব্যবহার করব। সো মেইল জেসের জন্য আমি একটা জিনিস পার্সোনালি ইউজ করি, সেটা হচ্ছে ডিরেক্ট এখানে কোড করা আছে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব নি, এখানে দিয়ে দিই। আমার আমাকে বের করে দিল কেন এরকম? ভাই এখন এই ইদানিং গুগল এমন করে, আমাকে ওই দিন হচ্ছে করে সেশন দিয়ে বের করে দিছিল, প্রায় হচ্ছে এরকম করে। আবার হচ্ছে ক্রোম ব্রাউজার বন্ধ হয়ে যায়, আবার মাইক্রোসফটের ম্যাক্সিমাম প্রোডাক্টে ঝামেলা হয়। মানে ইদানিং মানে আমি ফেস করতেছি, আমার মানে টার্মিনাল 3-4 ঘন্টা টানা কোড করতেছি, হঠাৎ করে টার্মিনালটা বন্ধ হয়ে গেছে, তখন তো মেজাজটা খারাপ হয়ে যায়। এই একটা অবস্থা ইদানিং মাইক্রোসফটের প্রোডাক্ট গুলো ঝামেলা করতেছে, মাইক্রোসফট আচ্ছা, তারপরে গুগল এগুলো ঝামেলা করতেছে। সমস্যা নাই, দেখি আবার বের করে দিলে আবার ঢুকবো, আপনারা বের হয়ে যায় না তাহলেই হবে। আচ্ছা, আমি ওকে এই ওকে, লিঙ্কটা একটু নো দেয়া প্রবলেম। দিই আপনাদেরকে, এটা হচ্ছে যে লাগবে না। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। ও সরি, স্ক্রিন শেয়ার করে নিই। আপনারা এটা একটু চেক দিন তাহলে হবে। এখানে হচ্ছে যে প্রসেসটা দেয়া আছে, কি করতে হবে। এইটা ইউজ করবো আমি এই কারণে, এটা হচ্ছে যে বেসিক্যালি আপনার মেইলটা ডিরেক্ট আপনাদের জিমেইলে চলে যাবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে যে আমার কাছে জিনিসটা পার্সোনালি ভালো লাগছে। এটার জন্য হচ্ছে যে আমার আগে যেমন ইয়া করতাম না, নোট মেইলার যেটা ব্যবহার করতাম, আপনার হ্যাঁ নোট মেইলের মধ্যে গিয়ে ওই একটা অ্যাপ আলাদা, যেটা নোট মেইলের অফিসিয়াল অ্যাপ, যেটা ওখানে ঢুকে হচ্ছে যে আপনার মেইল আসতো, ওটা করা লাগবে না, এটা ডিরেক্ট জিমেইলে চলে যাবে। এই জন্য আচ্ছা আমার আচ্ছা, কাছে এটা এটা ভালো ফ্রি লাগছে। ভাইয়া? এটা হচ্ছে যে মেইল ট্র্যাপ। না এটা ফ্রি নাকি পেইড? পে ফ্রি 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 ভাই, এটা ফ্রি, এটা কোনো পেইড না। আপনি এটা ও হচ্ছে আচ্ছা ব্যবহার করবেন কি দিয়ে, এটা হচ্ছে যে আপনার ইমেল থেকে আপনার জিমেলটাই সে ব্যবহার করবে অন্য কোথাও ইমেল করার জন্য, বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি। That's a good ইউজুয়ালি thing. আপনি আপনি হচ্ছে যে দিনে যে যে কয়টা ইমেল পাঠাতে পারবেন অ্যাজ ইউজুয়াল, সব সব সেইভাবেই পাঠাবেন। আপনি আলাদা কিছু আচ্ছা, ব্যবহার করতেছেন না, জাস্ট হচ্ছে যে ওদের আপনার যে জিমেলের ক্রিডেনশিয়ালটা, এই ক্রিডেনশিয়ালটাই হচ্ছে যে আপনি ইউজ করতেছেন আপনার অ্যাপের মধ্যে, ঠিক আছে? বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা শুরু করি। আমরা হচ্ছে যে ফার্স্টে আমাদের এই মেইল যে এটা লাগবে, আচ্ছা, তার জন্য হচ্ছে যে আমরা যেটা করবো, আমাদের এসআরসি অ্যাপ, আমাদের একটা হেল্পার লাগবে। হেল্পার, এখানে হচ্ছে যে আমরা সেন্ড মেইল ডট পিএস একটা ফোল্ডার করলাম। ওকে, আচ্ছা, কি কি বলছে ফার্স্টে? হ্যাঁ, ফ্রন্টটা একটু বড় করে নেন, তাহলে আমাদের একটু দেখতে ইজি হবে। হ্যাঁ, শিওর, বলবেন সাথে সাথে। আমি একটু জিমেলটা লগ ইন করতেছি, ঠিক আছে? ওকে ঠিক আছে। কথা হচ্ছে যে আপনাদের ভিডিওটা তাড়াতাড়ি দেয়া যায়, কিন্তু ভিডিওতে দেখা যায় হচ্ছে যে আবার ওই এডিট করা লাগে, সবকিছু মিলিয়ে পরে লাস্টে গিয়ে ইউটিউবে আপলোড করতে হয়, এই জন্য অনেক দেরি হয়ে যায়। তো আপনারা চাইলে এডিট ছাড়াই খুব তাড়াতাড়ি দেওয়া পসিবল, কিন্তু
অনেকের কাছে জিনিসটা প্রবলেম হবে, এই জন্য হ্যাঁ, হচ্ছে যে কাহিনী করা লাগে। একটা ব্যাপার হচ্ছে ভাই, আপনি হচ্ছে একা মানুষ, তো আপনার তো আর এক্সট্রা এডিটর নাই যে আপনাকে এডিট করে মানে আপনার ভিডিওটা রেডি করে দিবে। আপনার একারই সব করতে হয়, ক্লাস আপনার এডিটরের নিতে হয়। কাজটা ভাই রওশন ভাইকে চিনেন নাকি? রওশন শেখ। হ্যাঁ হ্যাঁ, রওশন ভাইকে চিনি, রওশন শেখকে হ্যাঁ, চিনি। সে ভাই হচ্ছে যে এডিটের কাজটা করে দিতেছে। ও আচ্ছা, দ্যাটস গুড থিং। বাট রওশন ভাইরে খুব একটা মানে মানে রিস্ক করা যায় না, মানে ওনাকে হচ্ছে রিস্ক করা খুবই ডিফিকাল্ট। ব্যস্ত মানুষ। হুম। আচ্ছা, তাহলে এরপর আমরা যাবো হ্যাঁ, হচ্ছে যে ব্যস্ত তো বেসিক্যালি আমরা সবাই যে যার মতো দৌড়ের উপরে সবাই আছি। কিন্তু তাও হচ্ছে আমি চেষ্টা করি যে সবাইকে হচ্ছে রিপ্লে করার বা সবার সাথে কানেকশন ঠিকভাবে রাখার, মানে আমাদের এই কোর্সের বা আদার্স বাইরের যে কেউ হয়। উনি টার্গেট করে সবসময় সিনিয়রদের সাথে, ওনার সিনিয়রদের সাথে আর কানেকশন সেই, ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে ওনার খুব একটা রেস করতে পারি না। এটা একটা বিষয়। উনি খুব ভালো মানুষ, লোক ভালো, কিন্তু রেস করা যায় না, এটা হলো প্রবলেম। আচ্ছা, আপনার এই প্রসেস এখন আমরা আমার সাথে সাথে করবেন নাকি হচ্ছে যে আমি করে যাব? সে যে সেটা আপনি দেখে করে যাবে। যান ভাই, আপনি করে যান, এরপর আমি যখন করব আমি প্রবলেম ফেস করব, ইরর খাবো, আমি আবার পড়বো, তাইলে আমার লার্নিংটা হবে। আর আমি যদি আপনার সাথে সাথে করি তাহলে তো দেখে দেখে ওই যে মানে নকল করা হইলো এক প্রকার। সো নকল না করি, আমি আগে শিখি, পরে আমি আমার মতো ইমপ্লিমেন্ট করি। মানে এটা ভাই আমার পার্সোনালি স্ট্র্যাটেজি, বা আমি সবসময় এরকমই করি যে আমি আগে শিখি দেখি, এরপরে আমি আমার নিজের মতে ইমপ্লিমেন্ট করার ট্রাই করি, দেখছি। আচ্ছা, তো আমি তাহলে এখান থেকেই করি। এখানে হচ্ছে যে বলা হয়েছে যে সিকিউরিটি, দেন হচ্ছে যে একটা টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে এখানে। দেন হচ্ছে যে স্ক্রল ডাউন টু দ্য বটম, ওকে চুজ দ্য নেম। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে যে এখানে ফোন নাম্বারটা টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, এটা করতে হবে। আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে। দেন হচ্ছে যে আমাদের টাস্ক ইউর নো, ওকে ফাইন। কি বলছে? স্পেসিফিক পাসওয়ার্ড টাইপ। সিলেক্ট অ্যাপ অ্যান্ড পাসওয়ার্ড। অ্যাপটা কোথায় গেল? ভাই গুগল কিন্তু আপডেট হয়েছে। এই জন্যই তো খুঁজে পাচ্ছি না। আমি ওই দিন হচ্ছে অ্যাপ ক্রেডেনশিয়াল বের করতে যাই, আমার পুরো 1.5 ঘন্টা লাগছে খুঁজে বের করতে। মানে যেটা আমি অ্যাপ ক্রেডেনশিয়াল এত ইউজ করি, মানে মুখস্থ যে জিনিসটা, চোখ বন্ধ করে গুগলের মধ্যে হচ্ছে আমি খুঁজে পাই, সেই জিনিস আমি 1.5 ঘন্টা বসে খুঁজে পাইনি।
ভেরিফাই টোকেন অ্যাড করার জন্য হচ্ছে যে আমরা মেইল.js ব্যবহার করব। সো মেইল.js এর জন্য আমি একটা জিনিস পার্সোনালি ইউজ করি, সেটা হচ্ছে ডিরেক্ট এখানে কোড করা আছে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব নি, এখানে দিয়ে দিই। আমাদের এই মেইল যে এটা লাগবে, আচ্ছা তার জন্য হচ্ছে যে আমরা যেটা করব, আমাদের এসআরসি অ্যাপ, আমাদের একটা হেল্পার লাগবে। হেল্পার এখানে হচ্ছে যে আমরা সেন্ড mail.ts একটা ফোল্ডার করলাম। ওকে, আচ্ছা কি কি বলছে ফার্স্টে, নোটিফিকেশন এটা করতে হবে, ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা নেক্সট স্টেপ কি আমাদের, নেক্সট স্টেপ হচ্ছে যে ক্লিক অন জেনারেট। ওকে, হাউ টু ইউজ ইট, সমস্যা নাই। দেন হচ্ছে সেটআপ প্রজেক্ট করলাম, ইনস্টল নোটমেলার, ইন্ডেক্স কনফিগার নোটমেলার ফর জিমেইল। ওকে, আচ্ছা এইটা দেখে দেখে হচ্ছে আমরা এখন করব। তাহলে ফার্স্টে হচ্ছে যে আমাদের, আমি এটা ডিরেক্ট কপি করে বসাই দিই ফার্স্টের কয়েকটা জিনিস। ঠিক আছে, দেন হচ্ছে যে আমার মোটামুটি এই পর্যন্ত ফাইন। দেন আমার কাজ হচ্ছে যে জাস্ট ওকে, এখন আমরা হচ্ছে যে টাইপস্ক্রিপ্ট ইউজ করবো। এখানে এক্সপোর্ট ফ্রম সেন্ড মেইল, এখন এইখানে আমাদের হচ্ছে যে আমরা ওই যে সাইন আপ রাউট যেটা বানাইছিলাম নেক্সট.js এর মধ্যে, এই যে এপিআই এর মধ্যে সাইন আপ রাউট, এখান থেকে আমাদের যখন হচ্ছে যে এটা ডান হয়ে যাবে অর্থাৎ সেভ হয়ে যাবে, সেভ হওয়ার পর অর্থাৎ এই 22 নম্বর লাইনে হচ্ছে যে আমি এই সেন্ড মেল ফাংশনটাকে কল করব। ঠিক আছে, তো কল করার পর সে হচ্ছে যে আমি যখন কল করব তাকে হচ্ছে যে আমি দুটো জিনিস পাঠিয়ে দিব। হচ্ছে যে আমরা ইমেল দিলাম, ইমেল যেটা হবে স্ট্রিং, স্ট্রিং দেন হচ্ছে যে আমাদের ইমেল টাইপ আসবে, টাইপ এটাও হবে স্ট্রিং। ওকে, এখন বলে কি বলতেছে সে, ডিফাইন বাটন নট। আচ্ছা ঠিক আছে, এখন এইটা হচ্ছে যে আমার কি রিটার্ন করবে, এটা হচ্ছে একটা প্রমিস রিটার্ন করবে, কারণ এখানে এটা অ্যাসিনক্রনাস অপারেশন, এখানে একটা প্রমিস রিটার্ন করবে। দেন প্রমিসটা কি আকারে আসবে, স্ট্রিং, কারণ আমি যে মেসেজটা পাঠাবো, হ্যাঁ এখান থেকে তো আমাকে একটা মেসেজ যাবে, এই মেসেজটাই হচ্ছে যে আপনার আমার এখানে আসবে। এই যে এখান থেকে যখন আমি কল করব ফাংশনটা, তোমার এখানে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে সেই ওর ওই যে ওখান থেকে যেটা রিটার্ন হবে সেই রিটার্নটা হচ্ছে যে আমি এখানে রাখবো। দেন হচ্ছে যে রিটার্ন হলো, প্রমিস রিটার্ন করলো, দেন আমরা হচ্ছে যে এইখানে হচ্ছে যে আমরা টোকেন জেনারেটর কাজটা করবো। ওকে, ওয়েট শেষ হ্যাশ মেল। এবার হচ্ছে যে ইফ ইমেল টাইপ ফর ও বুঝলাম। সো এইটার ইমেল টাইপটা হচ্ছে যে আমি আসলে কি ইমেল করতে, কি তোকে মানে কি ইমেল করতে চাচ্ছি, ভেরিফাই ইমেল নাকি হচ্ছে যে ফরগট পাসওয়ার্ড ইমেল নাকি এরকম বিষয়টা। ঠিক আছে, তো এই ইমেল টাইপটা আমাকে বলে দিতে হবে। ইমেল টাইপটার অ্যান্সারটা ছিল এইটা। দেন হচ্ছে যে যদি ভেরিফাই ইমেল হয় দেন হচ্ছে যে অ্যাভয়েড ইউজারটা নিতে হবে, ইউজারটা ইম্পোর্ট করছিলাম।
ইউজার ডট হচ্ছে যে ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট করবে। ও হচ্ছে যে আপনার ফার্স্টে ইমেল নিবে দেন হচ্ছে যে ভাই ইউজারের মধ্যে ফাইন্ড অন আপডেট আমরা কই পাইলাম? এটা হচ্ছে যে ভাই মঙ্গোজের একটা ফাংশন। ও আচ্ছা, এটা মঙ্গোজ ইউজ করতেছি। ওকে ফাইন। আচ্ছা, ফাইন্ড অন এন্ড আপডেট ইউজ করলে দেন হচ্ছে আমরা এটা মঙ্গোজের একটা ইয়া ব্যবহার করতেছি, ভেরিফাই টোকেন। এই ভেরিফাই টোকেনটা কোথা থেকে আসছে মনে আছে? আমরা এখান থেকে যখন মডেল ক্রিয়েট করছিলাম তখন হচ্ছে যে আমরা এখানে বলে দিছিলাম, খেয়াল আছে কিনা জানি না, আমরা এখানে যে ভেরিফাই টোকেনটা দিছিলাম, হ্যাঁ স্কিমা যখন আমরা ভেরিফাই টোকেন দিয়ে দিছিলাম। আচ্ছা, সো এইখান থেকে হচ্ছে যে আমি এই জিনিসটা আপডেট করে দেবো যে ভেরিফাই টোকেন, এই জিনিসটা আসবে কি টাইপের একটা ইমেল টাইপের কাজ হলো, আর একটা হচ্ছে এলস যেটা, আচ্ছা এলস এর কাজটা আপনাদের, এটা আমি করবো না, এটা আপনাদের টাস্ক দেবো। এটা হচ্ছে যে আগে এটা বোঝাই। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা মেল অপশন ক্রিয়েট করব, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এখানেই আছে, মানে দেখেন এই যে মেল অপশন যেটা, ঠিক আছে, এটা লাগবে। এটা হচ্ছে যে আপনার আমরা যখন মেইল পাঠাই, মেইলের মধ্যে কি কি থাকে, ফর্ম থাকে, টু থাকে, সাবজেক্ট থাকে, আর টেক্সট থাকে, ঠিক আছে? এই জিনিসটাই বলবো আর কি। ফ্রম process.env user gmail user mail subject verify email and হচ্ছে যে HTML text this hello process dot next public police URL then হচ্ছে যে slash verify email আচ্ছা এখানে একটা বিষয় আছে, আচ্ছা এটা এইভাবে করি verify email যে টোকেন এই শেফটা কি কমপ্লিট করছে, verify your email
ভাই টেক্সটটা কি HTML বডির মধ্যেই পাঠাইতে হবে? এটা হচ্ছে যে আমরা না টেক্সট না, টেক্সট তো এটা হচ্ছে যে র টেক্সট। আপনি এখানে কোনো HTML ট্যাগ ব্যবহার করতেছেন না, যেহেতু আমরা একটা লিংকের মাধ্যমে পাঠাবো এই জন্য হচ্ছে যে আমরা HTML এটা ব্যবহার করব। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে যে আপনাদেরকে ভেরিফাই ইমেলটা শিখাই দেব। আপনাদের টাস্ক থাকবে হচ্ছে যে ফরগেট পাসওয়ার্ড এটা ক্রিয়েট করা। ফরগেট পাসওয়ার্ডের ক্ষেত্রে কিভাবে কাজ করে এটা হচ্ছে যে আপনাদের টাস্ক থাকবে। আচ্ছা, হচ্ছে যে আর কিছু কি আছে আমার এখানে? আচ্ছা, জাস্ট সেন্ড মেল করে দিলেই হবে। ফাইন, হচ্ছে যে মেল অপশন হলো দেন ট্রান্সপোর্টার ডট সেন্ড মেল অপশন। কিছু প্যারামিটার নাই, একটা হচ্ছে যে মেল অপশন আর একটা হচ্ছে কল ব্যাক ফাংশন। কল ব্যাক ফাংশনটা হচ্ছে যে ইফ জিরো message equals to string হচ্ছে যে এটা কোনো কাজ নাই। দেন হচ্ছে যে এলস হচ্ছে যে হটস্টার একটু নামাই নেই। হচ্ছে যে আমরা যা করবো, যদি আমাদের এখানে সব ঠিক এটা কি এখানে একটা রিটার্ন করতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা এখানে এরর কেন দিচ্ছে বলুন তো? এটা হচ্ছে কোনো রিটার্ন টাইপ দেয়া নাই এর জন্য, এটা তো একটা ভয়েড ফাংশন হয়ে গেছে রীতিমতো। রিটার্ন না দিলে তো হবে, কিন্তু আমরা রিটার্ন দেই নাই। সো এর জন্য আমরা কি করতে পারি, তাহলে হচ্ছে যে আমরা সিম্পলি এখানে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেই, তো মেসেজ আর একটা নিলাম ধরেন সাকসেস ইনফো। দেন হচ্ছে যে এটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল। দেন আমি এখানে যদি ইফ ইউর মেসেজ রিটার্ন ইউর মেসেজ else return email sent successful, এটা দরকার নেই। এইটাকে আমরা একটু কনসোল লক করবো, কারণ হচ্ছে যে ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু টেস্ট করতে পারি, তবে এটা কানেক্ট করতে হবে এখানে। সেভ কানেক্ট করে দেন সেন্ড তারপর হচ্ছে যে ইমেলটা নেবে আর টাইপ হচ্ছে যে ভেরিফাই ইমেল।
শুধু স্ট্যাটাস করতে লাগবে, স্ট্যাটাস মোটামুটি বলছে যে এরকম কি দিচ্ছি এখানে তাহলে এই হচ্ছে যে আমাদের মোটামুটি কনফিগারেশন। আমাদের রাউটটা কি ছিল? রাউটটা ছিল সাইন আপ রাউট। আমরা এখন তো টেস্ট করতে পারি, জানি না কয়টা এরর খাবো। সাইন আপ অবস্থা কোথায় কি দেখি। আচ্ছা এটা ছিল, তাহলে হচ্ছে যে is verified false data যত ঠিক আছে। তাহলে আমরা আগে একটু দেখি যে আমাদের এই জিনিসটা কতটা কাজ করে। নেম হচ্ছে যে ভেরিফাই টোকেন এক্সপায়ারি আসছে বাট টোকেন অ্যাড হয় নাই, কেন অ্যাড হলো না? আচ্ছা ভাই, আমরা এটা হচ্ছে ডেটাবেজের টোকেনটারে কেন সেভ করতেছি? আমরা তো চাইলে হচ্ছে ইসে কুকির মধ্যে টোকেন রাখতে পারি, কারণ এটা তো মনে হয় মানে টোকেন তো সাধারণত কুকির মধ্যে দিয়ে আমরা এতদিন করছি বা আমি করি সাধারণত। সো এটা আসলে কোনটা গুড প্র্যাকটিস যদি একটু বলতেন। হ্যাঁ ভাই, আমি আগে প্রবলেমটা একটু সলভ করে নিই, তারপর অ্যান্সার দিচ্ছি আপনার এটা। এটা জেনারেট হয় মানে কোড এই পর্যন্ত আসছে, আমার কোড এই পর্যন্ত আসছে, বাট ডেটাবেস মডেলস আমি কি বানান কোড করলাম? ভেরিফাই টোকেন স্ট্রিং find one and update wait user dot find an email দিয়ে চেক দিল ওকে দেন হচ্ছে যে ভেরিফাই টোকেন আমার টোকেন কি জেনারেট হয়নি from line 20 এই যে টোকেন জেনারেট হয়েছে। এবার কি অবস্থা? এই যে আসছে, ওকে আমার ভেরিফাইড টোকেন অ্যাড হয়ে গেছে। আচ্ছা এবার আপনার কথার অ্যান্সারটা দিই। আপনি যে প্রশ্নটা একটু আবার একটু করেন তো কাইন্ডলি।
ভাই আমরা হচ্ছে এই টোকেনটাকে সবসময় ইসে রাখতাম, মানে কুকিতে রাখতাম বা লোকাল স্টোরেজে রাখতাম। আমরা এই প্রজেক্টটাতে কেন আমরা হচ্ছে ব্যাকএন্ডে এই টোকেনটা রাখতেছি? আচ্ছা, এই প্রজেক্টটা সবকিছুতে আমরা রাখবো না, আমরাও কুকিতে রাখবো। সেটা হচ্ছে যে খেয়াল করবেন, যখন হচ্ছে যে আমরা ফার্স্ট টাইম সাইন আপ করি কোনো ইয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আমার পুরো কাজটা কিন্তু বেসিক্যালি ব্যাকএন্ড থেকে হচ্ছে, তাই না? আমার যত হ্যাঁ ইউজার ক্রিয়েট বলেন সবকিছু কিন্তু ব্যাকএন্ড থেকে হচ্ছে। সো আপনি একটু লজিক্যালি চিন্তা করেন যে যদি আমি টোকেনটা ডিরেক্ট কুকিতে পাঠাই দিই, আগেই কুকিতে পাঠাই দিই, হ্যাঁ ধরেন আমি কুকিতে আগে পাঠাই দিলাম। সো মনে আছে আমি আপনাদের একটা থিওরি পড়াইছিলাম যে কিভাবে ভেরিফাই টোকেন জিনিসটা কাজ করে, মনে আছে থিওরিটা? হ্যাঁ আচ্ছা, তো ওইখানে আমি বলছিলাম যে আপনাকে যে টোকেনটা দেয়া হইলো, এই টোকেনটা আসলেই যে একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন আপনাকে টোকেনটা দিচ্ছে, এইটার গ্যারান্টিটা কি? নাকি আপনি কোথা থেকে নিয়ে আসছেন, আমাকে ভেরিফাই তো করতে হবে সামহাও যে না এই টোকেনটা আসলেই এইটার, মানে এই ইউজারের জন্য। আচ্ছা আচ্ছা মানে যেটা হচ্ছে আমি যখন টোকেনটা জেনারেট করে আগে হচ্ছে যে আমি ডাটাবেজে পাঠাচ্ছি আমি। আচ্ছা ভাই, আমরা যখন টোকেনটা জেনারেট করি, টোকেনটা তো ডাইনামিক্যালি জেনারেট হয়। এক এক সময় আমি সেম ইউজার, আমি যখন লগ ইন করবো টোকেনের চেহারা চেঞ্জ হয়ে যাবে, বাট ওর হচ্ছে ইসের মধ্যে, বডির মধ্যে আমার ডিটেলসটা থাকে, বাট উপরে উপরে ওরা আসলে দেখে চেনা জানে আগেরটা আর এইটা চেঞ্জ হয়ে যায়। ওরা হচ্ছে ডিকোড করার পরে আমি এক্সাক্ট ধরতে পারি যে এটার মধ্যে না আমার ইনফরমেশন আছে। সো এইটাকে কিভাবে আমরা হচ্ছে করতে পারি? বুঝি নেই মানে আপনার প্রশ্নটা। আচ্ছা, আবার আমি বলতেছি ভাই, আমরা যখন একটা টোকেন জেনারেট করি, সো ধরেন আমি একবার লগ ইন করলাম, তখন আমার একটা টোকেন জেনারেট হবে। সো ওইটার ধরেন চেহারা একরকম। পরে হচ্ছে আমি যদি আবার লগ ইন করি, তখন যে টোকেনটা জেনারেট হবে ওইটার চেহারা আবার আর এক রকম হয়ে যায়। ঠিক আছে, মানে এটা তো ওইটার মধ্যে, স্বাভাবিক। হ্যাঁ। আর কিন্তু আমাদের যে মানে ডিটেলসটা থাকে, এই ডিটেলসটা হচ্ছে আমাদের বডির মধ্যে থেকে যায়, সরি সিগনেচারের মধ্যে থেকে যায়। সো এখন কথা হচ্ছে যে আমরা তাইলে এই ডেটাবেজে আমরা ফার্স্ট টাইম যখন হচ্ছে, এখন ধরেন এই ডেটাবেজে চলে গেল, আর এরপরে আমি যখন লগ ইন করলাম তখন তার ও ডেটাবেজে যাবে না, কারণ ইউজার অলরেডি এক্সিস্ট করে আর ওর সাথে টোকেনও আছে, ও তো আর ডেটাবেজে ঢুকবে না। তো তখন এই দুইটা তো দুই রকম চেহারা, তখন আমরা কেমনে মিলাম? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনার ভাই। এই যে টোকেনটা না, এটা কিন্তু হচ্ছে যে আপনার লগ ইনের সাথে কানেক্টেড টোকেন না, ঠিক আছে? এইটা শুধুমাত্র আপনার, আপনি যে ফার্স্ট টাইম লগ ইন করতেছেন আপনি কিন্তু ভেরিফাইড ইউজার না, ঠিক আছে? না। মানে ইটস কাইন্ড অফ আপনি গেস্ট হিসেবে লগ ইন করতেছেন, ঠিক হ্যাঁ আছে? এখন আপনার একটা পার্মানেন্ট আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য হচ্ছে যে আপনার রোলটা কি, আপনি ইউজার নাকি মেম্বার নাকি, এই রোলটা ক্রিয়েট করার জন্য যেমন আমি কিন্তু বলে দিচ্ছি এটা ভেরিফাই ইমেল। সো ভেরিফাই ইমেলের জন্য এটা হচ্ছে জাস্ট ওয়ান টাইম জেনারেট হবে, ঠিক আছে? ও ওয়ান টাইম আচ্ছা আচ্ছা। জেনারেট হওয়া, এই যে ভেরিফাই টোকেন এটা ওয়ান টাইম জেনারেট হলো, তো এই টোকেন নিয়ে একটা লিঙ্ক ক্রিয়েট হবে। অর্থাৎ একটু আগে আমি আপনাদের যেটা দেখালাম এখানে, যে এইখানে এই দেখেন এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, ঠিক আছে? আপনার ইমেইলে একটা লিঙ্ক চলে যাবে। আচ্ছা আচ্ছা সো এই লিঙ্কে যাওয়ার পরে হচ্ছে যে দেখা যাবে আপনার কি হবে, যেটা ওইখানে হচ্ছে যে আপনি যখন ক্লিক করবেন আপনাকে একটা পেজে এসে নিয়ে যাবে। ওই পেজে গিয়ে যখন আপনি ভেরিফাই ইমেল দিবেন, হ্যাঁ আপনার লিঙ্কের মধ্যে কিন্তু এই টোকেনটা আছে, এই দেখেন এই যে টোকেনটা কিন্তু আছে। এই হ্যাঁ টোকেনটা হ্যাঁ তখন আবার ব্যাকএন্ডের কাছে যাবে। ব্যাকএন্ডের কাছে গিয়ে তখন হচ্ছে যে টোকেনের মধ্যে যেহেতু আমার ইমেল টিমেল সবকিছু দেয়া আছে, তাই না? তখন আচ্ছা যেটা হবে, তখন যেটা হবে তখন হচ্ছে যে আপনার ওই ব্যাকএন্ডের মধ্যে এই যে টোকেনটা, এই টোকেনের সাথে মিলাবে। মিলানোর পর তখন হচ্ছে যে দেখবে যখন মিলে গেছে তখন আপনাকে এই যে ইজ ভেরিফাইড এটা ট্রু হয়ে যাবে আর কি। আর এই যে ভেরিফাইড টোকেন এই জিনিসগুলো তখন রিমুভ হয়ে যাবে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, আমাদের হচ্ছে এই পর্যন্ত কমপ্লিট হয়েছিল। এখন হচ্ছে জাস্ট আমাদের একটা রাউট ক্রিয়েট করতে হবে, ভেরিফাই ইমেল রাউট যেটা। ওকে, তো ভেরিফাই ইমেল রাউটে হচ্ছে যে আচ্ছা 15 মিনিট আছে আমার, এই যে মিটের এই একটাই ঝামেলা। হ্যাঁ ফোন ওকে, আমি হচ্ছে যে একটা নিয়ে আসি, ঠিক আছে? এখন আমি পুরো ভেরিফাই ইমেল পেজ বানাইতে গেলে অনেক সময় লাগবে, আমি একটা নিয়ে তো দেখতে হবে যে আসলে আমার মেলটা যাচ্ছে কিনা, এটা তো বুঝতে হবে না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তাহলে আমি একটা ভ্যালিড ইমেল দিই।
জিমেল দিলাম। আচ্ছা বলেন তো কেন আমার ইউজার ক্রিয়েট হইলো না? আইডিয়া? ভাই এটা এক্স্যাক্টলি ভাবে বলতে পারতেছি না, কিন্তু আপনার একটা নাল আসতেছে, এটা হলো ব্যাপার। আর লগ ইন যেহেতু করছেন তাইলে তো ক্রিয়েট হওয়ার কথা, কিন্তু হয় দেখেন নাই। তো এখান থেকে কিছু বের করতে পারেন কিনা। নেম ইমেল এখানে তো ভাই স্কিমা তো ঠিকই আছে, তাইলে এখানে প্রবলেম কি? আচ্ছা মেট্রো। এটাও একটু খেয়াল করেন, এখানে আমি নতুন একটা ইউনিট টু আগে যেটা ক্রিয়েট করলাম এটা। আচ্ছা, আর আগেরটা এটার মধ্যে হচ্ছে আইডি, ইমেল, নেম। নেম ইমেলটা ছিল এইটাতে না 456 ছিল হ্যাঁ, না। এটা জুম করা যাচ্ছে না আনফরচুনেটলি, আমি সরি এটার জন্য জুম করতে পারছি না। প্রবলেম নেই ভাই, এটা একটু দেখা যাচ্ছে আর কষ্ট করে হলো। এখানে আমার ইমেল হচ্ছে এইটা, নাম হচ্ছে এইটা, এখানে নাম, নাম ইমেলটা ইমেল এইটা। এখন কি কিছু চোখে পড়তেছে ইউনিক? আহ, ভাই এখন তো হচ্ছে আহ, ফাহামিদ ফাহামিদ। ভাই ওই যে লাস্টের ডিজিট গুলো তো সেম, আর ইমেলটাও তো সেম। সো ইমেল সিম না ভাই, আমি বলি আপনাকে বিষয়টা হচ্ছে কি, আমরা যখন স্কিমা ডিফাইন করছিলাম আমরা নেম প্রপার্টি দিয়েছিলাম এবং ইউনিক ট্রু দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো দেখেন ও আমার আচ্ছা এইখানে আচ্ছা। এই যে এটাও সেম, আমার হচ্ছে যে এটাও সেম, আমি ইমেল ডিফারেন্ট দিছি ঠিকই, এই জন্য হচ্ছে যে আমার হ্যাঁ ইউজার হ্যাঁ, ক্রিয়েট হচ্ছিল না। তো এই স্কিম বুঝতে পারছি। মঙ্গোজ ব্যবহার করার এই আরেকটা ফ্যাসিলিটি দেখছেন, আপনার হচ্ছে যে ও বিল্ট ইনেই কিন্তু এই জিনিসটা আপনাকে ধরে ফেলছে, অ্যাড হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, So, এখন আমি নামটা আসলে চেঞ্জ ব্যাপারটা করবো। খুবই বিউটিফুল। তাহলে ভাই এনে তো আরেকটা ঝামেলা আছে, তাইলে ধরেন একই নামের, আমার নামের তো আরো মানুষ বাংলাদেশে আছে, তো তখন ওরা কি করবে? এটা তো এটা একটা তো ভাই আমি প্র্যাকটিসের জন্য এখানে ইউনিট ট্রু দিয়ে দিছিলাম, এর তো ইউনিট ট্রু দেওয়াটা মানে কারেক্ট না, বুঝলেন নাই? ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। সো হোপফুলি এখন কাজ করবে, দেখি সব ঠিকঠাক থাকলে এই যে চলে আসছে। ওকে, আচ্ছা ফাইন। ওকে, দেন আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমার সেন্ড ইমেলটা কি সেন্ড হয়েছে? তো ভাই আমাদের ইমেলে যাই দেখতে হবে যে ইমেল সেন্টার দিয়ে ইমেল কোনো আসছে কিনা। না, এটা এখানেই শো করার কথা, কনসোল লগ ইমেল সেন্ড। না, মেল সেন্ড হয় নাই।
প্রবলেম হচ্ছে যে এইখান থেকে আমার ইমেল সেন্ড হয় নাই হয়তো। এর অপশন ওকে। এই যে ইমেল গেছে। আচ্ছা এই দেখেন ইমেল সেন্ড তাহলে চলে আসছে। তাহলে ভাই প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা খুব সম্ভবত আমি এসে যে এখানে নেক্সট পাবলিক বেজ ইউআরএলটা দেইনি এটার জন্য। এটার রিজনটা হচ্ছে যে আমি আপনাকে বলি একটু। এটা হচ্ছে যে এখান থেকে আমি যখন ওই যে মেইল অপশনটা ক্রিয়েট করছিলাম না, সেখানে প্রত্যেকটা জিনিস ভ্যালিড হইতে হবে, না হলে হচ্ছে যে ও এইখানে আটকে যাবে। তো এইখানে আমি আচ্ছা। এটা যেটা দিছিলাম এটা আবার আমি এখানে দেই নাই। তো মোস্ট প্রবাবলি প্রবলেম এটাই ছিল। ও বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা এখন দেখি এইখানে যেটা প্রবলেম যেটা হয়, বেসিক্যালি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ইমেলটা যায় ঠিকই, কিন্তু ওই আপনার জিমেলে আসতে একটু টাইম নেই। বুঝছেন? ও যে মেল আচ্ছা। সেন্ড হয়েছে এটার কনফার্মেশন হচ্ছে যে ও আমাকে দিয়ে দিছে। সো জাস্ট হচ্ছে যে একটু টাইম নেবেন, যে আমরা একটু ওয়েট করি দেখি কখন আসে। চ্যানেলে অন্যরকম হয়ে যায়। এ দেখেন এটা না, আমি যে সেন্ট মেল করছি দেখেন একটু আগে যে এটা দিয়ে করলাম, এই যে এই ইমেলটা খেয়াল করেন যে ফাহমুদুল 7890 যেটা এখানে আছে, হ্যাঁ। আমি একটু আগে পাঠাইছি, মেলটা চলে গেছে। আমি যদি ভিতরে যাই এ দেখেন। সো এখানে খেয়াল করেন আমার নিচে যে লিঙ্কটা আসতেছে, দেখেন ওই যে টোকেনটা যেটা জেনারেট করছিলাম না লাস্টে, দেখেন কিউ ও কিউ এস, ঠিক আছে? কিউ ও কিউ এস এটা হচ্ছে যে আমার এখানে যদি আমি রিফ্রেশ দেই, এ দেখেন এই যে সেম ইয়ারটা চলে আসছে। ওকে। আচ্ছা তো আচ্ছা। আমার ওই যে ইমেলটা আমি পাঠাইছি ওই ইমেলে একটু আসতে সময় নিচ্ছে, কিন্তু আমার এখান থেকে যে সেন্ড হয়েছে এটা তো আমি এনশিওর করতে পারছি, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইখানে আসতে একটু টাইম নেই ভাই, এটা হচ্ছে যে প্রবলেম, আর কিছু না। এটা কখন আসে আল্লাহ জানে, কিন্তু আসবে। ঠিক আছে, ওটা সমস্যা না। আপনাদের হয়তো আরো আগে আসতে পারে। আমার এরকম প্রবলেম করে নাই, তবে আমার এখান থেকে যে মেল পাঠাইছে এটা হচ্ছে যে আমি ইনশিওর করবো। এটা ওকে। কনফার্ম। এখন হ্যাঁ, এখন আমার কাজ যেটা হবে সেটা হচ্ছে যে আমি যদি এখন ইমেলে যাই সেক্ষেত্রে আমার এই ইমেইলে কি আছে, ভেরিফাই ইমেল যখন যাবে। আচ্ছা এক মিনিট, সেন্ড মেল করলাম, সেন্ড মেল থেকে আমার কি কি যাচ্ছে, সেন্ড মেল থেকে পাবলিক বেস ইউআরএল গেল।
আচ্ছা, তাহলে আমরা এই পেজে যদি যাই সেক্ষেত্রে কি বলতেছে, ভেরিফাই ইমেল এই পেজ নট ফাউন্ড। আচ্ছা সমস্যা নাই, আমরা পেজটা হচ্ছে বানাই নাই, এই জন্য আর আসে নাই। ভেরিফাই ইমেল। আচ্ছা ভাই, এই জায়গায় একটা কথা আছে যে মেইলটা তো ধরেন আমার ইমেল অ্যাড্রেস দিয়ে গেল, তাই না? সো আমার ইমেল অ্যাড্রেস দিয়ে যদি যায় তাহলে আমি ওকে কেন ভেরিফাই করবো? আমি তো হচ্ছে আমি যাকে পাঠাবো, ধরেন আমার মেইল অ্যাড্রেস থেকে আপনার মেইল অ্যাড্রেসে গেল, মানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস থেকে আপনার কাছে মেইলটা গেল, আপনি হচ্ছে লগ ইন করতে এসে আপনাকে ভেরিফাই করাইতেছি আমি। সো তাইলে হচ্ছে ওই যে ভেরিফাই পেজটা আপনার করার কথা না, ওটা তো আমার করার কথা না, কিন্তু এখানে তো দেখতেছি আপনি আমারটা করতেছেন, মানে মেইন মানে এই কোম্পানির ওনার বা কোম্পানির মেইলে হচ্ছে আপনি ভেরিফাই করাইতেছেন, এটা কেন? আচ্ছা আমি আপনাকে বুঝাই, আপনার এখানে একটু মিসকনসেপশন হয়েছে। এই যে টোকেনটা কার জন্য? এটা হচ্ছে যে এই যে 7890 যেটা, অর্থাৎ আমার নর্মাল ইউজার যে তার ইমেল, তাই না? সো এই টোকেনটা তার জন্যই হচ্ছে এক্সিস্ট করে। ওকে, সো এখন আমি হচ্ছে যে যে ইমেল দিয়েই পাঠাই বা যে ইমেল দিয়েই হচ্ছে যে আমি ওই সাইটে লগ ইন করতে বা ভেরিফাই ইমেলে যাব, এই টোকেনটা নিয়েই তো সে ব্যাকএন্ডের কাছে পৌঁছাবে, তাই না? তো ওই টোকেনটা দিয়ে যখন প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে টোকেন খুঁজবে, ও শুধুমাত্র এই ইউজারের জন্য কিন্তু সেই টোকেনটা ট্রু হবে। অর্থাৎ ও ভেরিফাই করলে শুধু এই ইউজারটাকে ভেরিফাই করবে, ও কিন্তু কোম্পানির ওনার যে বা যে আপনি যেটা একটু আগে যেটা বলেন, ও কিন্তু তাকে ভেরিফাই করবে না। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা আচ্ছা, মানে যে কোনো জায়গাতে আমি এইখানে আসলে ও জাস্ট মানে এক্সাক্ট যে ইউজার ওরই ভেরিফাই করবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ টোকেন তো সবার জন্য ইউনিক। আচ্ছা দেন হচ্ছে যে এই পর্যন্ত গেল। আচ্ছা আমার রেকর্ডিং অন আছে তো? হ্যাঁ আছে। দেন হোস্ট ভেরিফাই ইমেল এই পেজটা কেন ফাউন্ড হইল না? কি সমস্যা দিচ্ছে? ভেরিফাই ইমেল স্পেলিং ঠিক আছে কি? দেন হচ্ছে যে আমার এখান থেকে আমি কি করবো, ফার্স্টে যে আমার যেহেতু পেজ লোড হয়েছে, আমার প্রথম কাজ হচ্ছে যে টোকেনটা গেট করা, সার্চ প্যারাম থেকে টোকেন নেওয়া। তারপর হচ্ছে যে রাউটার লাগবে আমার। দেন ভেরিফাই ইমেলের জন্য আমি হচ্ছে যে একটা এপিআই রাউট হিট করব। এটা হচ্ছে যে এপিআই এর মধ্যে যাবে, আমাদের যেহেতু এপিআই এর মধ্যে অথ নাই, তো অথটা বাদ যাবে আর কি। অথের পরে হচ্ছে যে ভেরিফাই ইমেল নামে একটা রাউট ক্রিয়েট করব, ওখান থেকে হচ্ছে আমার টোকেনটা চলে যাবে, মানে এই নামক জায়গায় হচ্ছে যে আমি হিট করব এখানে। যেহেতু ওই যে আমি কি জানি কোয়েরি প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে যে আমার ভেরিফাই ইমেলে ব্যাকএন্ডে যে রাউটটা থাকবে ওইখান থেকে হচ্ছে যে আমি টোকেনটা ওইভাবেই গেট করব। ওকে, তো এরপরে যেটা করার, আচ্ছা ওইটা হচ্ছে আমি ব্যাকএন্ডে কাজ করি একবারে। এপিআই ভেরিফাই ইমেল। ভাই এখন এই যে আমাদের এই যে কম্পোনেন্টটা বা আমাদের এই যে কোডগুলো, এটা কি আসলে সার্ভার কম্পোনেন্ট হইতেছে নাকি এটা মানে মানে সার্ভার আর হচ্ছে ক্লায়েন্ট, নাকি ক্লায়েন্ট কম্পোনেন্ট হইতেছে? ও আচ্ছা, এটা টোটালি ক্লায়েন্ট। ওকে ফাইন, তাহলে তার প্যারা নেই। আচ্ছা এখন হচ্ছে যে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে যে একটা ভেরিফাই ইমেল রাউট বানাবো, এটা হচ্ছে যে ব্যাকএন্ডের কাজ। ওকে, ভেরিফাই ইমেল, দেন হচ্ছে যে route.ts। তবে নেক্সট অবজেক্টস এর ডকুমেন্টেশনটা ওয়েল অর্গানাইজড না, আমার খুব একটা পছন্দ হয়নি এটা। না নেক্সট অথের ভাই হচ্ছে ওরা খুব ভালো লেখে নাই, কি উপর দিয়ে একটা ওভারভিউ দিয়ে গেছে, আসলে ডিপলি একটা থিংকিং আসলে ওরা দেয় নাই। নেক্সট খুঁজে পাওয়া খুব ঝামেলা একটা জিনিস। হ্যাঁ, আর নেক্সট এর ডকুমেন্টেশনটা খুবই সুন্দর। নেক্সট এটা ভালো লাগছে, নেক্সট এটা পড়া যায়, ভালো বোঝা যায়, একদম ওয়েল অর্গানাইজড ভাই ওদের ডকুমেন্টেশন খুবই ভালো। বাট নেক্সট অথের ডকুমেন্টেশন একদম মানে বিদিকিস্তি অবস্থা, খুঁজে পাওয়া যায় না জিনিসপত্র, এবং খুব বেশি যে ডিপ লার্নিং করা যায় তাও যায় না, এক ওভারভিউ দেওয়া সবকিছু একদম ছোট ছোট করে দেওয়া।
আমার এখানে ডিক্রিপ্ট দরকার নাই, আমার হচ্ছে জাস্ট এক্সপোর্ট কনস্ট গেট সিং ভাই আপনি মাঝে মধ্যে সাউন্ডটা অফ রাখেন, ওই নয়েজ আসতেছে তো, কারণ ভিডিওতে তো আবার দেয়া লাগবে, ইউটিউবে দিতে গেলে তখন ঝামেলা। টোকেন আচ্ছা, সো আমরা এখান থেকে আগে দেখি টোকেনটা আসতেছে কিনা। আমার কনজিউমার ব্লক টোকেন দেন হচ্ছে যে ভেরিফাই টোকেন। আরেকটা জিনিস ভেরিফাই টোকেন আরেকটা জিনিস লাগবে আমার, সেটা হচ্ছে যে টোকেনের এক্সপায়ারিটি আছে কিনা, তাহলে সেটা চেক করবো কিভাবে। ভেরিফাই টোকেন এক্সপায়ার, যেটা হচ্ছে যে সরি ডলার জিটি ডট নাও। এটা তো আশা করে বুঝতে পারছি যে গ্রেটার দেন হচ্ছে যে বর্তমান যে রেট তার থেকে বেশি আছে কিনা, তাহলে হচ্ছে যে আমার জিনিসটা হবে। যদি ইউজার ফাইন্ড হয়, সরি আগে চেক দেব, যদি না হয় নট ইউজার, সেক্ষেত্রে হচ্ছে যে রিটার্ন নেক্সট রেসপন্স ডট জেসন ইনভ্যালিড স্ট্যাটাস। দেন হচ্ছে যে আমার এটা হয়ে গেল। দেন আমি এখন হচ্ছে যে ইউজার ডট ইজ ভেরিফাইড, স্পেলিং কি দিছিলাম এখানে, ইজ ভেরিফাইড হচ্ছে ট্রু user dot verified token was undefined user undefined। then last আমাদের কাজ হচ্ছে জাস্ট সেভ করে দাও, তাহলে দেন এই হলো মোটামুটি আমাদের কাজ। দেন আর কি রিটার্ন রেসপন্স not this one message verify success status bishop। ভাইয়া এখানে আমার কিছু কোশ্চেন ছিল, এই যে ইউজার ডট ইজ ভেরিফাইড, এরপরে ইউজার ডট ভেরিফাই টোকেন, এরপরে ইউজার ডট ভেরিফাই টোকেন ইজ এক্সপায়ার্ড, এই জিনিসগুলো আসলে আমরা কইতে পাইতেছি। আচ্ছা বলতেছি ভাই, এক মিনিট লিখে নিই। আচ্ছা এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে খেয়াল করি, এইখান থেকে হচ্ছে যে আমরা ফার্স্টে এই যে ইউজার যেটা, এটা হচ্ছে যে আমার স্কিমা থেকে আসতেছে, ঠিক আছে, আমরা যে স্কিমা ডিফাইন করছিলাম সেই স্কিমা থেকে আসতেছে এটা। দেন আমরা যদি আমার ইউজারটা পাই, আমি কিন্তু এটার এই ইউজার যেটা, এটার একটা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এটার একটা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি। কোন ইনস্ট্যান্স? এই নির্দিষ্ট পার্টিকুলার ইউজারের জন্য আমি একটা ইনস্ট্যান্স পেয়ে যাচ্ছি। ইন দিস কেস এই ইউজারটা হচ্ছে যে এইটা গেল, এই যে এইটা 7890, ঠিক আছে, এই ইউজারের জন্য আমি একটা ইনস্ট্যান্স এখানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ যেহেতু এইটার মধ্যে যতগুলো ইয়া আছে, অর্থাৎ আপনার এইখানে যেমন ছিল ভেরিফাই টোকেন অর্থাৎ অথবা ইজ ভেরিফাইড বা পাসওয়ার্ড বা ইমেল যেই বলেন, এইটার মধ্যে যা যা ছিল, যেহেতু এইটারই একটা ইনস্ট্যান্স আমরা এখানে পাচ্ছি, সো এটার মধ্যে সেই সবগুলো জিনিসই আমরা পাবো। হ্যাঁ, সো ইউজার ডট ইজ ভেরিফাইড কোথা থেকে আসছে বুঝতে পারছেন? ওকে ভাই তাহলে এইখানে আমরা তো আসলে মানে ইউজার ডট ভেরিফাইড আমাদের আপডেট করা উচিত ছিল না, যে আমাদের ইজ ভ্যালিড যে আমাদের প্রপার্টিটা আছে ইউজারের মধ্যে, সো ওই প্রপার্টিটার তো আমরা সাধারণত ধরেন আগে যখন আমরা করতাম তখন একটা আমরা যদি কোনো কিছু হচ্ছে স্ট্যাটাসটা আমরা যদি চেঞ্জ করতে চাইতাম, তাহলে আমাদের ওটা ধরে বলে দিতে হইতো যে ভাই তুমি এখন ট্রু হয়ে যাবা, ভাই তুমি এখন ফলস হয়ে যাবা।
তো এইখানে তো আসলে আমরা এরকম কোনো জিনিসপত্র করলাম না, তাইলে এটা ট্রু কিভাবে? এখানে এটা করছি ভাই, দেখেন এটা হচ্ছে যে আপনার আমার এখানে ছিল ইজ ভেরিফাইড, যেটার ভ্যালু ছিল ফলস। আমি হ্যাঁ, এখানে ইউজার ডট ইজ ভেরিফাইড ইকুয়ালস টু ট্রু দিয়ে দিছি। সেটা বুঝতেছেন? আচ্ছা আচ্ছা। আমি এটা যখন হচ্ছে ভেরিফাই ইমেল এখানে ক্লিক করবো তখন দেখেন এই জিনিসটা এখানে এসে এখানে ট্রু হয়ে যাবে। ওকে। ঠিক আছে, ও আর আচ্ছা, এখানে মানে যদি আমি আপডেটের কাজটা আপনি এইখানে করতেছেন, মানে হ্যাঁ আমরা হ্যাঁ যে হ্যাঁ আগে হ্যাঁ হচ্ছে একটা অবজেক্ট বানাইতাম আপডেট ডক্স বা যে কোনো নাম দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ 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 আপনি এইখানে করতেছেন। এক্স্যাক্টলি। আমি এখান থেকে হচ্ছে যে ইনস্ট্যান্সটা আর কি নিছি। সো এই মঙ্গোজের জিনিসগুলো হচ্ছে এইভাবে কাজ করে। আপনি এইভাবে ওইভাবে চালু করতে পারতেন। ওই যে ফাইন্ড ওয়ান ডট আপডেট আমরা করছিলাম না, যে ইয়াতে জি 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 সুইমেলের জি। ক্ষেত্রে যে করছিলাম, ওই সেম কাজটা এখানে করতে পারতেন। বুঝতে পারছেন? ও আচ্ছা সেম আচ্ছা। জিনিস। না, এটার হচ্ছে আমি চেহারাই ফার্স্ট টাইম দেখলাম, তো মানে একই জিনিস বাট চেহারা ডিফারেন্ট, সো দ্যাটস ওয়াই একটু কনফিউজিং লাগছে। সমস্যা নেই। এটা হচ্ছে যে রোল বেস অথেন্টিকেশন যখন করো তখন আরো প্যাচ লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে পাইলাম। তো এখন আমরা ট্রাই করে দেখি আউটপুটে। এখন আমরা ট্রাই করে দেখতে পারি। আমরা এখানে একটা ইয়া দেখবো যে ইউজারটা পাইছে কিনা। গেল user console.log line 13 user। ঠিক আছে, দেন হচ্ছে যে আমরা পেজটা আছে তো ঠিকঠাক। ভেরিফাই নাও যদি দেই, ভাই আমার মনে হয় এটা আবার একদম শুরু থেকে শুরু করা লাগবে, কারণ মানে এই জিনিসগুলো একটু ঝামেলা করে। তো থার্ড পার্টি জিনিসপত্র একটু ঝামেলা করে। তো এর জন্য আমার মনে হয় আবার আপনার হচ্ছে ওই যে ইমেল পাঠায় এরপরে ভেরিফাইতে ক্লিক করে ওই পেজে যায় তারপরে করতে হবে, আই থিঙ্ক। আমি আসলে এক্সাক্ট বলতে পারতেছি না, এরকম অনেক সময় হয়। করবো নি আমরা। আমি দেখি টোকেনটা পাচ্ছি কিনা। এভাবে হঠাৎ করে এমনি হওয়ার কথা না যদিও, তাও দেখি আমরা। ঠিক আছে, আরেকবার ট্রাই করে দেখি। তো কিন্তু তার আগে আমরা পাবেনি। ফ্রন্ট এন্ডে একটা কাজ একটু করে আসি। রেসপন্স ডট ডাটা ডট মেসেজ, এই জিনিসটা আমরা এখানে রাউটার ডট পুশ না করে মেসেজটা একটু কপি করে নিই। আমার লগ ইন সাইন আপ পেজ তো রেডি নাই। আমার হচ্ছে যে সাইন ইন পেজটা আছে। আমি হচ্ছে যে সাইন ইন পেজে রিলোড করে দিতে পারি। ওকে, সাইন সব ঠিকঠাক থাকে। দেন হচ্ছে যে এইট ওয়াই সি এম টোকেন লাইন 8 থেকে টোকেন আসতেছে। ইউজার নাল, ইউজার পাচ্ছে না ভাই। আচ্ছা, ইউজার পাচ্ছে না, তাহলে এখানে স্পেলিং ভুল করলাম কেন? ভেরিফাই টোকেন, ভেরিফাই, আচ্ছা স্পেলিং ভুল করছি আমরা। ঠিক আছে, ভেরিফাই এইটার ক্ষেত্রে আমরা স্পেলিং ভুল করছি। ফুলে এখন হবে সি, এই যে হয়ে গেছে। মানে হচ্ছে যে আমার লগ রিডাইরেক্ট করে দিছিল। ওকে, এখন আমি যদি এখানে একটা রিফ্রেশ মারি তাহলে দেখেন আমার হচ্ছে ইজ ভেরিফাই ট্রু হয়ে গেছে। এটা আনডিফাইন্ড হইল না কেন?
এটাকে এমটি করে দিব। এমটি করে দিলেও তো হয়, এটা হচ্ছে করে দিলেই হয়। ভেরিফাই টোকেন এমটি এমটি। করে দিলে এটা হচ্ছে যে এমটি স্ট্রিং। আচ্ছা ঠিক ঠিক আছে, আমরা দেখি আরেকটা ইউজার খুলে দেখি কি অবস্থা। আরেকটা ইউজার খুলি আমরা। এটাকে রিমুভ করে দেখি, কারণ আমার কাছে ইমেল খুব বেশি নাই। এটা দিয়ে ট্রাই করতে হবে বারবার। Then হচ্ছে যে মেল। আমার কিছু ইমেল আসলে মানে খোলা দরকার, কিন্তু খোলা হয় না মানে ফাইল জন্য। ফাইন, এটা আসলো। দেন হচ্ছে যে আমার এখানে জিনিসটা আসছে ফলস। এখানে আরেকটা জিনিস একটু চেক দিই, ইউজার ডট। আচ্ছা কেন হয় না বুঝতে পারছেন ভাই? স্পেলিং এখানেও ভুল করছিলাম আমরা। ওকে, এক্সপায়ার টোকেন নেই। এখানেও আমরা স্পেলিং ভুল করছিলাম। এটা খুবই পেইনফুল একটা জিনিস। এই জন্য সবসময় আছে যে এআই সাজেস্ট নিতে হয় না। আমি ভাইয়া হচ্ছে ম্যাক্সিমাম টাইম কপি করি। এটা হচ্ছে আমি কপি এই পেস্ট সময়। করতে হবে ভাই, ডেভেলপার মানুষ, আমরা কপি পেস্ট না করলে হবে না, জীবন চলবে না। হ্যাঁ হ্যাঁ, আমি প্রচুর কপি পেস্ট করি, মানে এই সমস্ত জিনিসপত্র এগুলো হচ্ছে আমার মিলান টিলান লাগে, ম্যাচ করাইতে হয়, ওইগুলো একদম কপি পেস্ট করে করে দিই। এই যে হয়ে গেছে ভাই, বুঝছেন? স্পেলিং এর কারণে ছিল না। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি সাইন আপের কাজটা শেষ। এখন জাস্ট হচ্ছে যে লগ ইন করাটা। বাজে কয়টা? তাহলে আমাদের এখন হচ্ছে জাস্ট লগ ইনটা বাকি। লগ ইনের জন্য আমি হচ্ছে যে কম্পোনেন্ট নিয়ে আসি। আমার লগ ইন পেজটা দরকার। লগ ইন পেজ তো আমার আছে, লগ ইন পেজ এখানে রেডি। সো জাস্ট হচ্ছে যে লগ ইন পেজে একটা ইয়া করতে হবে, লগ ইন সাইন আপ। লগ ইন ফর্ম। এটা হচ্ছে আমার ইউজ ক্লায়েন্ট। সো এখন হচ্ছে যে আমার এখান থেকে জাস্ট ফর্মটা বানাইলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা ইয়া করি, আমাদের হচ্ছে যে আগে তো ফর্ম ডাটাগুলো গেট করা লাগবে। আমি এই জিনিসগুলো একটু নিয়ে আসি, ঠিক আছে? ডিরেক্টলি সব কিছু না করে জিনিসগুলো একটু নিয়ে আসি। অনেক কিছু আছে, সব কিছু দরকার নেই। সাইন ইন, সাইন আপ। দরকার না, আমি কেবল ক্রস রিসিভ করতেছি না, দরকার না। ডিরেক্টলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা ইমেল রেফারেন্স নিব, যেটা হচ্ছে যে আমার get.useref, সরি আর এই ক্লাসে না, useref। এটা কি হবে? এটা হবে হচ্ছে একটা HTML। আমরা ব্যবহার করব, টাইপটা হবে HTML ইনপুট এলিমেন্ট, এটা হচ্ছে নাল। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে যে আর কি লাগবে আমাদের, আমরা যদি রাউটার নেই, রাউটার রাউটার সরি রাউটার নেক্সট নেভিগেশন। ওকে, আর কি দরকার আমাদের? আর কিছু দরকার কি? ভাই আমরা যে এই যে মেইল রেফের যে আমরা হচ্ছে রিঅ্যাক্টের ইউজ রেফটা ইউজ করছি, এইটা কি আসলে আমাদের টাইপস্ক্রিপ্টের জন্য ইউজ করা লাগছে, নাকি আমাদের এই পেজের জন্য এটা ইউজ করা ম্যান্ডেটরি এমনিতেই নরমাল? এটার কথা বলতেছেন? জি জি ভাই।
হ্যাঁ, এটা ইউজ করতে হবে, না হলে ও বুঝতে পারবে না যে আসলে আপনি কোন ট্যাগের জন্য এটা ব্যবহার করতেছেন, বুঝছেন? ইউজুয়ালি এটা ইনপুট এলিমেন্টের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে টাইপ সেফটি দিয়ে দেওয়াটা বেটার, বুঝছেন? কারণ মাঝে মধ্যে ঝামেলা করে, যেমন আমি যতবার করছি তার মধ্যে ঝামেলা আমাকে সবসময় করছে, আবার অনেকে শুনছি করে নাই। তো দিয়ে দেওয়াটা বেটার। আচ্ছা, এটি কি টাইপ স্ক্রিপ্টে ম্যান্ডেটরি, আর জাভা স্ক্রিপ্টে তো আসলে এরকম কিছু দিতে এটা হয় না লাগতেছে এরকম? না, 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 জাভাস্ক্রিপ্ট এটা লাগবে না, আপনি লাগবে না। আচ্ছা আচ্ছা, আমি যেহেতু আমি এটাই কি জিজ্ঞেস ব্যবহার করছি করলাম, যে এটা টাইপের জেএনএস জন্য ব্যবহার করছি। হয়েছে কিনা। ওকে ওকে, বুঝতে তো পারছি। আপনাদেরকে থ্যাংক ইউ জেএনএস সো শেখানো মাচ। হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, শিখানো হয়েছে। তাও হচ্ছে আমার একটু কনফিউশন ছিল, দ্যাটস ওয়াই জিজ্ঞেস করা, যে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করা এরকম। বুঝতে পারছি, সমস্যা নেই। React dot যে form event, যেটা হচ্ছে কি আমার HTML form element হবে, HTML form element। ওকে, দেন হচ্ছে যে এরর কেন দিচ্ছে? আচ্ছা, ইভেন্ট ইউজ, ওকে ঠিক আছে। ইভেন্ট ডট ইভেন্ট ডিফল্ট event target as HTML form element। আচ্ছা, ওকে, দেন হচ্ছে যে form data post new form data form post data post new mail form data dot get email password form data get password। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস আমাকে করে দিতে হবে, আদারওয়াইজ টাইপস্ক্রিপ্ট একটা ঝামেলা করবে। এখানে আমাকে বলে দিতে হবে, আচ্ছা আচ্ছা, অল্টার দিয়ে করে এটা বলে দিতে হবে। যদি এমটি জিনিসও আসে সেটাকে ও স্ট্রিং হিসাবে নেবে, এটা বলে দিতে হবে। আচ্ছা, দেন আমার কাজ হচ্ছে যে আমি জাস্ট ডাটা সার্ভার পাঠাই দেবো, সেম ডাটা টু সার্ভার, ট্রাই ক্যাচ। Then const response equals to await exeos dot post। আচ্ছা, পোস্ট রিকোয়েস্ট কেন করছে এটা বলতেছি আমি। process dot mv dot next slash public is URL API sign in data। এক্সেস কে আমি ইউজ করে নিই, কোথাও ইউজ করে নিই আগে এক্সেস ইম্পোর্ট করে নিই ফার্স্ট। আচ্ছা, দেন হচ্ছে যে আমার কাজ হচ্ছে অ্যাওয়েট করলাম, রেসপন্স আসলো, দেন ইফ, এটা পরে আমি এই ফাঁকে এটারটা করে ফেলি। এপিআই এর মধ্যে আমার একটা সাইন আপ রাইট আউট লাগবে, সাইন ইন, সরি সাইন এখানে হচ্ছে যে ওকে, যেহেতু আমি পোস্ট রিকোয়েস্ট করছিলাম, তো আমাকে পোস্ট রিকোয়েস্ট করতে হবে এখানে, এখানে যে জিনিসগুলো দরকার। এখন হচ্ছে যে আমরা যেটা রুটিন ব্যবহার করতে হবে, জেসন উইথ টোকেন পোর্ট just then import
ইউজার নেবার, আর লাস্টলি এটা দরকার ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমরা এটা কি রিকোয়েস্ট করছিলাম, পোস্ট করছিলাম। সো ট্রাই ক্যাচ লাগবে একটা আমাদের এখানে, একটা হবে হচ্ছে যে রোল এনি const user comes to our request dot json, then const mail password goes to sorry user info, and user wants to provide not find email দিয়ে সার্চ করবো, তখন হচ্ছে আমরা একটা চেঞ্জ করবো from line 12 user if not user return successful user not found, then if not user dot is verified, or then হচ্ছে যে is verify your email, then লাস্টলি যেটা করতে হবে আমাদের পাসওয়ার্ড ম্যাচ করতে হবে, পাসওয়ার্ড ম্যাচ করলাম if not pass is match, then return wrong password। মোটামুটি আমাদের ভ্যালিডেশন হয়ে গেছে। লাস্টলি যেটা করতে হবে আমাদের টোকেন জেনারেট করতে হবে, const token equals to jwt.sign mail process.nv jwt token secret লাগবে। আচ্ছা, টোকেন সিক্রেট দরকার একটা আমাদের, একটা সিক্রেট নিয়ে আসি। সাইন ইন, আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে যে আমার ইমেল গেল, ইমেলের পরে হচ্ছে যে আমার প্রসেস ডট এনভি ডট জেডব্লিউটি স্ল্যাশ সিক্রেট। ওকে, লাস্টলি যেটা আমার দরকার সেটা হচ্ছে যে expires in Monday, মোটামুটি ঠিক আছে। এরপর হচ্ছে যে আমি রেসপন্স পাঠিয়ে দিব, const response next। এই জায়গাটা একটু খেয়াল করেন, আমরা কিভাবে, এটা তো আপনি পারবেন না, এটা একটু লো হবে। মেসেজ হচ্ছে যে লগইন সাকসেসফুলি, দেন হচ্ছে যে টোকেন দরকার আমার, আর স্ট্যাটাস হচ্ছে যে ইস্যু। এখন হচ্ছে যে আমার রেসপন্সের সাথে কুকিজটা সেট করে দিতে হবে, কুকিজ ডট সেট কি নামে, টোকেন নামে, দেন হচ্ছে যে এটা ট্রাই করব, দেন হচ্ছে যে রিটার্ন রেসপন্স। ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি আমার ব্যাকএন্ড কনফিগারেশন হয়ে গেছে। এখন আমার কি বাকি, আচ্ছা এপিআই তো, দেন
সাইন ইন, সাইন ইন হলো যে এটা হচ্ছে যে কি বলে নো বর্ডার ম্যাচেস দিস কল। আচ্ছা আমরা এখান থেকে রেসপন্স কি পাঠাইছিলাম, সাইন ইন মেসেজ হচ্ছে যে লগ ইন সাকসেসফুল, স্ট্যাটাস কোড 0, সেশনের কোড 0 দিলেই হবে। সাইন ইন if response dot status response dot data na data dot status equals to 200 and হচ্ছে যে router dot push। আচ্ছা এখন ডাটাটা কেন আসলো, does not exist। ঠিক আছে, আর হলো মোটামুটি API sign in data sign in or console log post আচ্ছা কানেক্ট ডাটাবেস কানেক্ট করি নাই একটা, এটা হচ্ছে যে কানেক্টিভি দেন আমরা এখান থেকে রিকোয়েস্ট পারচেসন ইমেল পাসওয়ার্ড, কথা হচ্ছে যে এখান থেকে যেটা পাঠাইছি এটা একটু কনসাল্ট করে নিতে হবে আসলে গেছে কিনা। সাইন ইন এগুলোর নাম কি দিয়েছিলাম ঠিকঠাক করে নেই, আচ্ছা নাম দিইনি এই জন্যই জানি নেম ইমেল পাসওয়ার্ড। পেজটা রিফ্রেশ হয়ে গেছে, রিফ্রেশ হলো কেন, প্রিভেন্ট ডিফল্টে কাজ করা নাই। আচ্ছা আচ্ছা হবে কেমন, আমি তো এই ফাংশনই ব্যবহার করি ফ্রম
ফাইনালি আমার সবকিছু কাজ করছে। ওকে, তাহলে এখন এখানে হচ্ছে যে মঙ্গোডিবি কানেক্টেড, ওকে ইউজার পাইছে, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের লগইনও কমপ্লিট মোটামুটি। ভাই কি আছেন? ভাই আসি আমি কই যাব। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই মোটামুটি আমাদের লগইনটা কমপ্লিট, একদম 3 বাজে। তাহলে সব বুঝছেন তো না প্রসেস কিভাবে কি? হ্যাঁ ভাই, এগুলো বুঝছি। এখন এগুলো নিজের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা শুরু করলেই হবে। আর আপনার তো হচ্ছে আপনি একটু গিটহাবে কষ্ট করে পুশ দিয়ে দেন, স্টেপ হয়তো ভুলে যেতে পারি, তো তখন আবার আপনার কোডটা দেখলে আবার মনে পড়বে। আচ্ছা সমস্যা নেই, আমি এখনই পুশ দিয়ে দিব। আর একটা বিষয় হচ্ছে যে সাইন রেকর্ডিংটা একটু অফ করি।